তারাবি নামাজ পড়ে আসার সময় সোহির বাবা এই কলাটা নিয়ে আসছে, বিচা কলা। আমার এটা খুবই ভালো লাগে। আমি তাকে বলি নাই যে আমার খাইতে ইচ্ছা করছে, ভ্যান গাড়িতে পাইছে, তারও ভালো লাগছে, নিয়ে আসছে। সে জানে আমি পছন্দ করি। তো যাই হোক, একটা কলা খেয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি রান্না করব এই চিংড়ি মাছ। আর রান্না করতে আসার পরে আমার মেয়েরা এই রান্নাঘরে বারবার এসে ডিস্টার্ব করতেছিল। আঙ্গুর কেমন, টক না মিষ্টি? টক মিষ্টি দুটাই। আমাকে তো সাদলা না। থ্যাংক ইউ। আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা, যেটা সুহির বাবা অনেক পছন্দ করে। এই রেসিপিটা আপনারা দেখেছেন। আর আমার বড় আপু রান্না করতেছে ডাল। আর এই তো দেখেন কতগুলো টমেটো আমার মা কেটে ফ্রোজেন করে রাখছে। দেখেন ফ্রোজেন করে রাখাতে এখন কত সুবিধা হচ্ছে, ফ্রিজ থেকে বের করে রান্না করতে পারতেছি। বাসায় এমনি ছিল না, ফ্রোজেন করাটাই ছিল। এখন আমি রান্না করতেছি, টমেটো ছাড়া আমার আবার ভালো লাগে না। আর এই তো দেখেন গতকালকের গরুর মাংস তরকারি ছিল, সেটা দিয়ে এখন আমার বড় মেয়ে মুড়ি মাখতেছে। আমরা সবাই খাচ্ছি রাত্রের বেলা, খেতে ভালোই লাগতেছিল গরুর মাংস দিয়ে। আর একা খেলে কিন্তু কোনো খাবারই স্বাদ থাকে না, আর অনেকজন মিলে বাসার সবাই মিলে খেলে কিন্তু ওই খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যেমনটি এখন হচ্ছে, আমরা সবাই মিলেই খাচ্ছি, আমার মাও খাচ্ছে আমাদের সাথে। এখন আমি চলে যাব রান্নাঘরে। আমার রান্না অনেক মজা হবে, কারণ আমার মেয়েরা একটু পর পর এসে দেখে যাচ্ছে। অনেক মজা হবে আজকে। আমার মেয়েরা লাইন ধরে দিচ্ছে রান্নাঘরে। শুধুমাত্র চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই চিংড়ি মাছের জন্য বারবার আসতেছে, কারণ ওরা চিংড়ি মাছ খুবই পছন্দ করে। আর বিশেষ করে যখন আমি চিংড়ি মাছ ভেজে এভাবে রান্না করি, তখন একটু পর পরে এসে চিংড়ি মাছ নিয়ে নিয়ে চলে যায়। এ পর্যন্ত অনেক চিংড়ি মাছ খেয়ে ফেলছে। খাওয়া শুরু করে দিছে, মুখে যেতে দেরি হয়েছে, তার যাইতে দেরি হয় নাই। তুমিও তো খাইছো, আবার আসছো কেন? আর দেওয়া যাবে না, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আজকে রোজার দ্বিতীয় দিন, আমাদের খাওয়া দাওয়া করা শেষ। এখন সহিয়া সহির বাবা বিড়ালকে খাবার দিচ্ছে। বিড়ালকে অনেকক্ষণ ধরে ডাকতেছে, আসতেছে না, দাঁড়ান দেখে কি অনেকক্ষণ ধরে ডাকতেছেন তো। আয় মিউ, দেখে না ওর খাবার। এখানে দিয়ে দাও খাইও নাকি সত্যি? আয় আয়, অনেকক্ষণ ধরে চেষ্টা চলতেছে তোরে খাওয়ানোর, দেখি কি করে। খাও, বাবা বাবা বাবা, অনেকদিন পরে খাইতেছে রে। কি কেমন লাগতেছে? বিড়াল খাচ্ছে এত মজা করে। তুমিও মজা করে খাইছো, বিড়ালও খাইছো। বাবা বাচ্চাদের মাদ্রাসা খোলা, স্কুল খোলা, একটু বন্ধ দিলে কি হইতো। এখন এই যে সেহরি খায়া নামাজ পড়ে শুভ, তারপরে আর উঠতে পারবো জানি না। আমি শুভ যদি উঠতে পারি তাহলে যাবো, উঠতে না পারলে আর যাইতে পারবো না। তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকেন, পাশে থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সকাল সকাল আমার ব্লগটি শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ 30 রোজার আজকে দ্বিতীয় রোজা চলতেছে। প্রথম রোজা খুব ভালো কাটছে, কোনো রকম খারাপ লাগে নাই। প্রথম অনেক প্রায় 1 বছর পরে রোজা আসে, তো প্রথম রোজা স্বাভাবিকভাবে সবারই খারাপ লাগার কথা, কিন্তু আমাদের কারোরই খারাপই লাগছে। এখন বাচ্চারা পড়তেছে। কাপড় ধুয়েছি, শুকাই দিব। নষ্ট হয়ে গেছে। সহি এগুলো খুবই পছন্দ করে। সহি পেয়ারা, আঙ্গুর এগুলা খেতে অনেক পছন্দ করে। আর আমি পছন্দ করি এই যে, এটা কি বলেন তো? এটা হচ্ছে গিয়ে
বিচা কলা, অনেকে বিচি কলা বলেন, আমি বিচা কলা বলি। তো এই কালকে রাত্রে আনছিল, ওইটাই এখন একটা আছে, ইফতারের পরে খাবো। এখন রেখে দেই। এখন গাছে পানি দিব, দুপুর হয়ে গেছে, ওদের এত বিকাশা লাগছে। আর পড়ো, হুজুর চলে গেছে, পড়ো। ওই স্যারের লেখাগুলো শেষ করে তারপর আসো, গোসল করতে হবে। তুমি যাও, তুমি লেখা শেষ করো। কালকে রাত্রে আবার ছাদের গাছে পানি দেওয়া হয় নাই, শরীর বাবা অনেক ক্লান্ত হয়ে গেছিল, সেটা মনে হচ্ছে আমি এখন দিয়ে আসি, কিন্তু এত রোদ উঠছে যাওয়ার সাহস পাচ্ছি না। বিকেল বেলা যাবো। এখন আমার বারান্দার যে গাছগুলো আছে ওদেরকে দিই। হাত দাও, এই যে আচ্ছা হাত দাও, চলো শাবাশ। আদান দিয়ে দিল। কত সরি এখানে দাঁড়ো। এই সরি, দাঁড়াও দাঁড়াও, নাও নাও, এখন ধরো, যেও না। এগুলোতে টিফিনে দিতে চাইছিলাম, আজকে তো স্কুলে যাওয়াই হলো না। কি করার, এখন খেতে দেই, সকালে নাস্তা হয়ে যাবে। ওরা সেহরিতে উঠে খাইছে, ডিম দিয়ে ওদের এখন দিব। আর এখন তুমি খাবে না? ও সেহরিতে খাইছে, এখন খেতে চাচ্ছে না। আমি ওরা বলছি খাও খাও, খাবে না। সই কিন্তু খাওয়া শুরু করে দিছে, সই খাইতেছে, আমাকে জিজ্ঞাসা করে না আমি খাবো নাকি, ও একাই খাওয়া শুরু করে দিছে। এখন ও খাবে না, ওরে বুঝাচ্ছি যে আমরা ছোটবেলায় অনেক খাইছি, আমার নানা আমাদেরকে জোর করে ডাইকা সেহরিতে খাওয়াইছে। তারপর আবার সকালবেলা খাইছি, দুপুরে খাইছি, আমাদের তখন 3-4টা করে রোজা। নিজেকে বানাতে পারলে বা খাবার বানাতে পারলে কিন্তু সুবিধা হয়, বাচ্চাদের খাওয়ানো যায়, বাচ্চারা অনেক মজা করে খায়। এই ক্রিমগুলো অনেক ভালো, অনেক মজা দেয়। এই ক্রিমগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, ভালো। বাচ্চারা বেশি খেলেও পেট খারাপ হয় না। সেহরিতে খাবা আমাদের সাথে। তারপর এই যে যে সকালে নাস্তা করতেছ, এটা খাওয়ার পরে তোমার কি হবে জানো? আর একটা তুমি খাবা? তুমি ফাতিহা তুমি খাবা? এটার ভিতরে দিলে অযথা নষ্ট হবে। দাও, খাবা একটু একটু খাবা। বাচ্চারা পড়তে বসছে, সন্ধ্যার পরে তো আসলে সময় পাই না ওইভাবে, এর জন্য পড়ানো হয় না। এর জন্য ভাবছি এখন থেকে দুপুরবেলা পড়াই নিব, 3টা 3:30টার দিকে পড়তে বসবে, হয়ে যাবে। সারাদিন পরে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া হয় তো, তারপরে একটু ক্লান্ত লাগে, এর জন্য সন্ধ্যার সময় পড়াতে ইচ্ছা করে না। আর ভিডিও তো করতে হয়, সারাদিনের ভিডিওটা এডিট করে তারপর আপনাদের মাঝে দিতে হয়, এর জন্য সময়টা পাই। মা রান্না করতেছে ইলিশ মাছের তরকারি, বেগুন আলু রান্না করবে, সিম আলু ফুলকপি দিয়ে ভাতানো হয়ে গেছে। আলু ভর্তা সুন্দর করে পাল্টে গেছে, 7টা হয়েছে। আলুর চপ, এখন শুধু ভাজার পালা। এটা হচ্ছে গিয়ে পেঁয়াজু,
পেঁয়াজু আমার মা কি করে খেসারির ডাল আর আতপ চাল একসাথে মিশিয়ে একদম বেশি করে ভাঙাই নিয়ে আসছে। এখন আর বাটার ঝামেলা নাই, ভাঙাই নিয়ে আসলে হয়ে যায়। অনেক সুন্দর পেঁয়াজু হয়, একদম ক্রিস্পি হয়। একদম মুচমুচে পেঁয়াজগুলো হয়েছে, একটু কিন্তু ভাঙে নাই। আপনারাও এরকম সুবিধার জন্য ভাঙায় নেবেন বেশি করে। দেখেন এই যে দেওয়া হচ্ছে, ভাঙবে না, একটু ভাঙবে না। বেশি করে এইভাবে মসুরি ডালের সাথে আতপ চাল দিয়ে ভাঙায় নেবেন, অনেক সুন্দর করে ভাজা হয়ে যায়। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আলুর চপও ভালো হয়েছে, বেগুনিগুলো অনেক সুন্দর হয়েছে। চলে আসছি গাছে পানি দেওয়ার জন্য, কারণ গতকালকে গাছে পানি দেওয়া হয় না, গাছের অবস্থা খুবই খারাপ। এখন পানি দিব, বেশি সময় নাই, তাড়াহুড়া করে পানি দিতে হবে। পাশে দিচ্ছি, শহীদ বাবা অন্য পাশে দিচ্ছে, শহীদ বাবা ওই পাশে দিচ্ছে। থ্যাংক ইউ। দুজনে একসাথে না দিলে দেরি হয়ে যেত, ইফতারের টাইম হয়েই আসতেছে। আপনি কখন আইছেন? 10 মিনিট। আচ্ছা, দুজন মিলে দিলে শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দুজন মিলে দিছে এর জন্য পানি দেওয়া শেষ হয়ে গেছে, কারণ পুরোটা ছাদ ভরা গাছ, একজন দিতে অনেক সময় লাগবে। আর অলরেডি ইফতারের টাইম হয়ে গেছে। শহীদ বাবা দৌড়ে চলে গেছে দোকানে, জিলাপি খাবে। তার আবার জিলাপি ছাড়া চলেই না, সে মুড়ির মধ্যে জিলাপি মেখে, তারপর বুরিন্দা আছে না, বুরিন্দা মেখে খেতে খুবই পছন্দ করে, যেটা আমি পছন্দ করি না। আমি মুড়ির সাথে মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে না। তো গাছে পানি দেওয়া যেহেতু শেষ, এখন আর দেরি করবো না, নিচে চলে যাব। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাইকে রমজান।